হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে যাচ্ছি আমরা পৌষ মেলা দেখতে। আজকে হচ্ছে 23 তারিখ। আজকে থেকে আমাদের বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু, 28 তারিখ পর্যন্ত আর কি হবে। তো আজকে যাচ্ছি, এখন কটা বাজে, 7:45 মতো। তোমার দাদাভাই অফিস থেকে দেরি করে এসছে, তারপর আবার খাওয়া দাওয়া করে গেছিলো অফিসে। তো ওখানে কাজ কমপ্লিট করে তারপর বাড়ি এলো। তো আমরা তখন খাওয়া দাওয়া করে আমি খেলাম, মেয়েদের খাওয়ালাম, তারপর আমরা যাচ্ছি। তো চলো দেখা যাক মেলাতে কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে, চেষ্টা করব শেয়ার করার। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। দাঁড়া 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 গো, দেবো, হ্যাঁ দেবো দেবো দেবো, খাওয়া দেবো না, এখন ফেটে যাবে তো, এখন ফাটিয়ে দেবে, তোমাকে দেবো কিনে, তোমাকে দেবো, আমাকে দেবোই। তোমাদেরকে যেতে হবে, বুঝলো তো তোমার? বাঘে ধরে নিয়েছিল না, আসলে বাঘে ধরে নিয়ে গেল। এইদিকে দেখো মেলাতে মথুরায় কেক খাচ্ছিলাম। মথুরা কেক দারুণ লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। আর শান্তিনিকেতন মেলা দেখছি, পুরো মেলাতেই দেখছি, একটু যাচ্ছি দেখছি মথুরা কেক,
আর একটু হাঁটছি, সেখানেও দেখছি মথুরা কেক। তো অনেক জায়গাতেই বসেছে আর খুব সুন্দর টেস্ট, খেতেও ভালো লাগে। তো আখি আর চাইছিল, ওকে দিলাম, বাড়ির জন্য নিয়েছি কারণ মা আজকে আসেনি। আর এই যে আখি খেলাটা এখন বাবা এখন ফুলাচ্ছে। ওই মেলাতে গেলে কিন্তু এটা নেবেই, এটা না নিয়ে ঘর আসবে না। এই সামনে দোকানে পেয়েছে, ওখানেই নিয়ে নিয়েছে। এটা হচ্ছে দুদিনকার পরের ভিডিও। তো 23 তারিখ থেকে শুরু হয়েছে, তো দুদিন পরে আবার এসেছিলাম। মেয়েটা একটু বায়না করছিল আর আজকে আমার ননদ এসছে। তো ওকে তো মেলার মধ্যে খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না। আর এটা হচ্ছে যেদিকে ঢুকলাম আমরা, ওটা মনে হয় সেকেন্ড গেট না ফার্স্ট গেট বলে, অতটা আমার এখন মনে নেই। আর মেলার সময়তে মেলাতে এলেই না মেয়ে শুধু বায়না করবে ওই যে খাচ্ছে কি হাওয়াই ক্যান্ডি নাকি যাই হোক কি একটা বলে ওটা, না আইসক্রিম, ওই দুটো ঝোঁক করবে। তো আইসক্রিম দেওয়া যাবে না, এই জন্য ওইটা দিয়েছি বলে বাবার কাছে রয়েছে, না হলে সমানে আমার কাছে কোলে কোলে। আর এত বড় মেলাটা কি কোলে নিয়ে ঘুরতে পারি? ওটা দেওয়ার জন্য আর কি চুপ হয়েছে, তাহলে খুব কাঁদছিল। আর এদিকে ওর বাবার নাকে আর কি ধুলো ঢুকবো বলে এই জন্য মাস্ক পরেছিল, কারণ ওর একটু অ্যালার্জি আছে এই জন্য। আর এদিকে দেখো আবার চলে এসেছি মথুরা কেক খেতে, কারণ মথুরা কেক এতটাই পরিমাণে টেস্ট। তো এদিকে দাদাভাই ভাজছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম কি আর কি ভাজছে না ভাজছে। খুব সুন্দর টেস্ট, জানি না এত টেস্ট কেন। প্রথমে আমাদের কিন্তু ওইদিকে মানে আমাদের বাপের বাড়ি কিনারে ওইদিকে কিন্তু মথুরা কেক কী জিনিস জানতাম না। তো বোলপুর এসেই দেখেছি মথুরা কেক এবং খেয়েছি। যতবারই মেলা আসে না কেন মথুরা কেকটা খেতে খুব ভালো লাগে, এই জন্য খাই। এই বছর পৌষ মেলা এতটা পরিমাণে বড় করে বসেছে, গোটা মাঠ মিলে আর কি। তো খুঁজেই পাচ্ছি না কোন দিকে ঢুকছি কোন দিকে বেরোচ্ছি, মানে সব দোকানগুলো আগের দিন যেগুলো দেখেছিলাম সেগুলো খুঁজে পাচ্ছি না। এই যে ঝর্ণার আগের দিন দেখিনি, এখানে একটা ঝর্ণা হয়েছে, মানে ঝর্ণা তৈরি করেছে। তো এই দিকটা আজকে এসেছি, অনেক বড় মানে অনেক বড় মেলা বসেছে। আর এখানে গান বাজছিল, মেলাতে এতটা পরিমাণে আওয়াজ, এই জন্য আর কি ভয়েস আমাকে কাটতে হয়েছে, পরে অ্যাড করছি। আর এদিকে দেখো আমার মেয়ে নাচছে, এখানে বক্স বাজছিল বলে। তো তোমাদের কেমন লাগলো পৌষ মেলা 24 সালে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুরা।